বন্ধুরা, আমরা তো সাহারা মরুভূমির কথা অনেক শুনেছি, কিন্তু কখনো কি জানেন সাহারা মরুভূমিতে কি জীবজন্তু বা কেমন মরুভূমিটি? তাহলে চলুন আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলে দেবো। আর এখানে কেমন কেমন জীবজন্তু, কেমন আবহাওয়া, সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আমি সাহারা মরুভূমির কথা বলছি, আর এখানে থাকা জীবজন্তুর নাম নেব না? অবশ্যই নিতে হবে। এই উট পাখিটিকে দেখুন। এই উট পাখিটি সাধারণত 100 থেকে 200 কেজি পর্যন্ত হয়ে থাকে। এর ডিম অনেকটা শক্ত হয়। এই উট পাখিটি সাধারণত অনেক দিন পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। এই সাহারা মরুভূমিতে থাকা উট পাখিগুলো অনেকটা বড় হয়ে থাকে এবং এরা যে কাউকে আক্রমণ করে, তাদের ডিম যদি কেউ নাড়ে তবে তারা তাদেরকে আক্রমণ করতে শুরু করে। এরা দৌড়তে পারে প্রতি কিলোমিটার পর্যন্ত একবারে। তো বন্ধুরা, এই পাখিটিকে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। এরপরে আমাদের রয়েছে শিয়াল। বন্ধুরা, আমরা তো অনেক রকমের শিয়াল দেখেছি, কিন্তু আজ আমি আপনাদের এই শিয়ালটি দেখাচ্ছি যেটি শুধুমাত্র সাহারা মরুভূমিতে দেখা যায়। এটি দেখতে অনেকটা সুন্দর হয়ে থাকে এবং কিউট হয়ে থাকে। এরা তাদের কোনো খাদ্যকে মাটির তলে গর্ত করে লুকিয়ে রাখে, পরে সেটা বের করে খায়। এই সাহারা মরুভূমিতে থাকা এই শিয়ালটি প্রতি ঘন্টায় 32 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, কিন্তু এটি দুঃখের বিষয়, এই শিয়ালটি যে কারোর শিকার হয়ে যায়, কারণ এটি হায়না থেকে শিয়াল, ঈগল, এই শিয়ালটি সবার শিকার হয়ে থাকে। এরপর রয়েছে সব থেকে ছোট হরিণ, যেটি সাহারা মরুভূমিতে পাওয়া যায়। এই হরিণটি দেখতে অনেকটা সুন্দর হয়ে থাকে। এরা 90 থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। এটি 20 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই হরিণটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা জল না খেয়ে অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা ঘাস পাতা এসব খেয়ে বেঁচে থাকে। এরা সাধারণত মরুভূমির আশেপাশে থাকতে বেশি পছন্দ করে। তো বন্ধুরা, হরিণটিকে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রয়েছে উট। বন্ধুরা, আমি মরুভূমির কথা বলছি, আর সেখানে থাকা উটের নাম নেব না? অবশ্যই নিতে হবে, কারণ মরুভূমির উটকে জাহাজ বলা হয়। এই উটের একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক দিন পর্যন্ত জল না খেয়ে বেঁচে থাকতে পারে। এরা কাটা ঘাস পাতা এইসব খেয়ে বেঁচে থাকে। এরা মানুষের একটি খুব উপকারী প্রাণী, কারণ এই প্রাণীটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম। এরপর রয়েছে কচ্ছপ। বন্ধুরা, আমরা তো কচ্ছপ সাধারণত জলে থাকতে দেখেছি, কিন্তু কখনো কি ভেবেছেন কচ্ছপ আবার মরুভূমিতেও থাকতে পারে? তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই কচ্ছপটিকে দেখাচ্ছি, যে কচ্ছপটি মরুভূমিতে থাকতে সক্ষম এবং এখানকার পরিবেশে মানিয়ে নিয়ে চলতে পারে। এই কচ্ছপটি গর্ত করে মরুভূমিতে বসবাস করে। এই কচ্ছপটি ঘাস পাতা ফুল এসব খেয়ে বেঁচে থাকে। কচ্ছপটির ওজন 7 থেকে 5 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এরপর রয়েছে ফাইবার স্নেক। বন্ধুরা, এই সাপটি সাধারণত মরুভূমিতে পাওয়া যায়। এই সাপটি খুবই বিষাক্ত। এর বিষ এতটাই যে একটি প্রাণীকে 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলবে। এই ফাইবার স্নেকটি সাধারণত রাতের বেলায় শিকার করতে বেরোয়। এই সাপটি শিকার ধরায় খুবই স্পিডে দৌড়ে এবং এই সাপটি যে কাউকে এক ছবলেই শেষ করে দিতে পারবে। এই সাপটি খুবই চালাক এবং এই সাপটি যে কাউকে এমনভাবে শিকার করে নেবে যে আপনি বুঝতে পারবেন না যে সাপটি সেখানে ছিল। তো বন্ধুরা, সাপটিকে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সবার আগে পাবেন।